হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি সেজে গুজে রেডি হয়ে গিয়েছি। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি হেয়ার কার্ল করি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে পারবো কি পারবো না, বাট আমি হেয়ার কার্ল করতে পেরেছি। তো দেন আমি চলে যাই হচ্ছে একটা ফুলের দোকানে। আমার সাথে আমার ফ্রেন্ডরা ছিল। ওইখানে গিয়ে আমরা অনেক রকমের ফুল দেখি এন্ড কিছু দোকানে হচ্ছে দরদাম করে একটা দোকান থেকে ফিক্সড করে আমরা কিছু ফুল নিয়ে নেই। তো গোলাপ ফুল নিচ্ছিলাম আর দোকানদার হচ্ছে তোড়া বানিয়ে দিচ্ছিল। ফুলের তোড়াটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো ফুল কেনার পর হচ্ছে আমরা সোজা চলে যাই এগ্রিভার্সিটিতে। তো ওই দিন অনেক রোদ থাকে যার কারণে হচ্ছে গিয়েই আমরা প্রথমে হচ্ছে জুস নিয়ে নেই। তো এই জুসটার আগের কাভার গুলো ছিল অন্যরকম, মানে ট্রান্সপারেন্ট, ভিতরে জুস কি কালার দেখা যাইতো। তো এইবার গিয়ে দেখি হচ্ছে চেঞ্জ করে ফেলছে। তো জুস খাওয়ার পর হচ্ছে আমরা চলে যাই মাঠে। এইখানে গিয়ে হচ্ছে আমার ফ্রেন্ডের ফটোশুট করতেছিলাম। তো এইটা ছিল ফারিয়ার বার্থডে ব্লগ 3 মে, বাট এক্সামের কারণে এডিট করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর আমি খুবই প্রফেশনাল ওয়েতে আমার বান্ধবীর সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম, কারণ একটা সিন্ড্রেলা ড্রেস পরছে সে, অবশ্যই আমার মানে এইটা আমাকে করতেই হবে, তাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিতে হবে। অনেকেই ছবি পোস্ট করার পরে হচ্ছে মনে করেছে হয়তো বা ডিএসএলআর দিয়ে ছবি তোলা হয়েছে বা খুবই প্রফেশনাল হতে, বাট না, এটা হচ্ছে আমার ফোন দিয়ে তোলা হয়েছে আর আমি খুব সুন্দর করে ছবি তুলি। এটা নিজের প্রশংসা নিজে করা না, বাট আমি অনেক সুন্দর ছবি তুলি আর কি। তো এই তো হচ্ছে বার্থডে গার্ল কেক কাটছে, হ্যাপি বার্থডে এগেইন। তো সে কেক কাটছিল, সেটা আমি ভিডিও করে দিচ্ছিলাম তার ফোনে, প্লাস হচ্ছে আমার ফোনেও কিছু ক্লিপ নিয়ে নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই কেকটা কত সুন্দর, মানে বাটারফ্লাই একটা কেক। আর এই কেক পেয়ে যাবেন হচ্ছে ফেসবুক পেজ ক্রেভিংস। তো ক্রেভিংস কেক ডেলিভারি দেয় শুধু ময়মনসিংহ সদরে, পুরো বাংলাদেশে পাবেন না। আসলে কেক তো সব জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল না, যেই শহরে থাকা হয় সেই শহরেই ডেলিভারি দেওয়া যায়। আর এই কেকটা এত মজাদার ছিল, মানে অলওয়েজ হচ্ছে ক্রেভিংস এর কেক অনেক মজা, আমার স্পেশালি অনেক বেশি ভালো লাগে। তো আমার যেটা কাজ, মানে কোনো কেক কাটা হলে আমি যদি সেখানে থাকি, অবশ্যই হচ্ছে কেকের মানে কাটাটা আর কি ভাগ করা সবার জন্য, এটা হচ্ছে আমার উপরে দায়িত্ব পড়ে। আমি খুব ভালোভাবে কাটতে পারি। দেন আমার হচ্ছে কেক কাটার পরে আমার মানে ছবি তুলতে এত টায়ার্ড হয়ে যায়, তো আমি কেক খাচ্ছিলাম বসে আরাম করে। দেন হচ্ছে আমরা চলে আসি শহরের দিকে। এসে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাই লাঞ্চ করার জন্য, বাট লাঞ্চ টাইম হচ্ছে ডিনার টাইমে চলে আসে। মানে আমরা দুপুর দিকে বের হই, বাট ছবি তোলার কারণে হচ্ছে আমরা সন্ধ্যার দিকে হচ্ছে খাবার খেতে যাই। তো রেস্টুরেন্টে যাওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে ছবি তোলা। তো আমরা ছবি তুলছিলাম, ঢং করছিলাম, এরই মাঝে হচ্ছে আমাদের খাবার চলে আসে। তো এইখানকার খাবার খুবই মজাদার। আর এই পুরো ট্রিটটা ছিল ফারিয়ার পক্ষ থেকে, কারণ তার বার্থডে। তা আমি হচ্ছে তার সাথেও কিছু ক্লিপ নিয়ে নিই। আর এইখানকার খাবার খুবই মজাদার, আমরা প্রায় সময়ই যাই কোনো স্পেশাল ডেতে। তা আমি এই তো খাবার খাচ্ছিলাম, কিন্তু বেশি ক্ষুধার কারণে হচ্ছে মানে পুরো খাবারটা আমরা খেতে পারিনি, অনেক টায়ার্ড ছিলাম। আর এই তো আমরা মজা খাচ্ছিলাম। আর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসটা তারা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করে। তো আমরা যাওয়ার পরে হচ্ছে তারা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় খাবার খাওয়া শেষে। তো আমাদের আজকের পুরো ব্লগটি এই পর্যন্তই ছিল। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।